আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাসা থেকে বের হয়েছি একটা কাজের উদ্দেশ্যে। যাব কাঞ্চন সেতু। বাসা থেকে বের হয়ে আমাকে যে রাস্তা অ্যাপ্লাই করতে হয় সেটা হচ্ছে আশিয়ান মেডিকেল রুট। অর্থাৎ এই রুট দিয়ে ৩০০ ফিটে ওঠা যায়। রাস্তাটির অনেক বেহাল দশা। সুয়ারেজ লাইনের কাজ করতে গিয়ে রাস্তাটি কাটা হয়েছিল। তারপর কোনোরকম মাটি দিয়ে চলাচলের উপযুক্ত করা হয়েছে। রাস্তার সংস্কার কাজ শুরু হলেও তা যথেষ্ট অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে না। এখন অবস্থান করতেছি আশিয়ান মেডিকেলের সামনে। এই পর্যন্তই রাস্তার খারাপ অবস্থা। অল্প কিছুক্ষণের মধ্যেই ৩০০ ফিট রাস্তায় উঠে যাব। তিনশো ফিটে ওঠার রাস্তার এই শেষ মাথাটিকে অনেকেই স্বদেশ গেট নামে চিনে থাকেন। তিনশো ফিট এক্সপ্রেসওয়েতে ঢুকে গেছি এখন। এই রুটটির একটি বিশেষত্ব হলো এই রোডে কোনো ট্রাফিক জ্যাম নেই, অর্থাৎ নির্বিঘ্নে চলাচল করা যায়। এই এক্সপ্রেসওয়ে হলো 14 লেনের, অর্থাৎ সার্ভিস লেন হচ্ছে 3-3-6 লেন এবং সরাসরি লেন হচ্ছে 4-4-8 লেনের। সার্ভিস লেন থেকে এখন সরাসরি লেনে ঢুকে যাচ্ছি। রাস্তার দুই পাশের পরিবেশ খুব মনোমুগ্ধকর। যে কেউ আসলে এই রাস্তার প্রেমে পড়ে যাবেন। সামনে দেখতে পাচ্ছি বাইকের এক সহযাত্রীর মাথা থেকে হেলমেটটি পড়ে গেল। এ রাস্তায় গাড়ির গতি সবসময় বেশি থাকে, যার জন্য চালক আর থামলেন না। দেখি হেলমেটটি উঠিয়ে নিয়ে তাদেরকে দিতে পারি কিনা। দেখতে পাচ্ছি বাইক চালক সেই ভাইটি সামনে বাস স্ট্যান্ডে বাইক সাইড করে দাঁড়িয়েছেন। চালক ভাইটি হেলমেটটি নেওয়ার জন্য আবার পেছনের দিকে আসতেছেন। দেখতে পাচ্ছেন ভাইটি এগিয়ে আসতেছেন। তো আমি বলতেছি যে আপনি সামনে যান, এখানে হঠাৎ করে বাইক ব্রেক করা যাবে না, পেছনের গাড়ি আছে, লাগিয়ে দিতে পারে। এখানে সহযাত্রী আপুটিও দাঁড়িয়ে আছে হেলমেটের জন্য। আমার একটু তাড়া আছে বলে আপুটির হাতে হেলমেটটি দিয়ে আমিও সামনের দিকে আগাচ্ছি। যাই হোক, রাস্তায় বাইকের পেছন থেকে কিংবা সহযাত্রীর মাথা থেকে হেলমেট পড়ে যাওয়া একটি নিত্য নৈমিত্তিক ঘটনা। সব বাইকারই এমন ঘটনার সম্মুখীন হয়েছে বলে আমার মনে হয়। এখন মস্তুল বাস স্ট্যান্ড পার হওয়ার পর আছি নীলা মার্কেটের কাছাকাছি। উদ্দেশ্য হলো যাব কাঞ্চন ব্রিজ। সামনে দেখতে পাচ্ছেন বাম দিকে সরাসরি লেন থেকে সার্ভিস লেনে বেরিয়ে যাওয়া রাস্তা। যারা নীলা মার্কেট কিংবা ঢাকা বিআরটি 4-এ যাবেন তারা এখান থেকে এই সার্ভিস লেন দিয়ে বেরিয়ে যাবেন। এই পর্যন্ত ঢাকার সীমানা শেষ। এখন প্রবেশ করতেছি নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভিতরে। এখন আমার ঠিক ডান পাশে আছে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড, যার পূর্বের নাম ছিল
শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। এই রাস্তায় নির্বিঘ্নে চলাচলের জন্য কিছু ওভারপাস তৈরি করা হয়েছে। যারা সার্ভিস লেন থেকে ডান থেকে বাম পাশে কিংবা বাম থেকে ডান পাশে আসতে চায় তারা এটাকে ওভারপাস হিসেবে ব্যবহার করে, এবং যারা সরাসরি লেন ইউজ করে তারা এটাকে আন্ডারপাস হিসেবে ব্যবহার করেন, যার ফলে এই রাস্তায় কোনো ট্রাফিক জ্যাম নেই। পূর্বাচল এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য হচ্ছে 13 থেকে 14 কিলোমিটার। এই 13-14 কিলোমিটার রাস্তায় কোনো ট্রাফিক জ্যাম ছাড়া নির্বিঘ্নে চলাচল করা যায়। রাস্তার দুই পাশের প্রাকৃতিক পরিবেশ সবারই মন কাড়ার মতো। তাই পূর্বাচল এক্সপ্রেসওয়েতে প্রতিদিন হাজার হাজার লোক আসে এটাকে দেখার জন্য। তাছাড়া সাপ্তাহিক ছুটি কিংবা অন্য কোনো ছুটির দিনে দর্শনার্থী বহুগুণে বৃদ্ধি পায়। পথচারীদের জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা, অর্থাৎ রাস্তায় দুর্ঘটনা এড়ানোর জন্য পথচারীদের জন্য কিছুক্ষণ পরে পরে করা হয়েছে ফুটওভার ব্রিজ, যা ব্যবহার করে পথচারীরা রাস্তার এক পাশ থেকে অন্য পাশে সহজে যেতে পারে। কোন পাশে? ওই পাশে যাবেন? ওই পাশে আপনাকে যেতে হলে ওই পাশ দিয়ে ঘুরে এই যে এই ব্রিজের উপর দিয়ে টার্ন নিতে হবে, এই টুলটা যেতে হবে আপনাকে। হ্যাঁ, একটু ডানে গিয়ে ওই সামান্য ওই কাটা দিয়ে চলে আসেন, এই ব্রিজের উপর দিয়ে ওটা নিতে হবে। বাইকটি যাবে রাস্তার ডান পাশে। রাস্তার ডান পাশে যেতে হলে তাকে অবশ্যই সার্ভিস লেন ইউজ করতে হবে। তিনি সরাসরি লেনে ঢুকে গেছেন, এজন্য তিনি আবার সামান্য উল্টা যাচ্ছেন। এখানে আরও একটি আন্ডারপাস ক্রস করতেছি। ঢাকা সিটির ভিতরে রাস্তাগুলো যখন ট্রাফিক জ্যামে ভর্তি থাকে তখন এই রুট তার ব্যতিক্রম। ট্রাফিক জ্যামের ঢাকা শহরে গাড়ি কিংবা বাইক চালিয়ে আসার পর যখন পূর্বাচল এক্সপ্রেসওয়েতে আসবেন তখন মনে হবে এই রুটটি শুধু আপনার জন্যই তৈরি করা হয়েছে। গাড়ির তেমন চাপ নেই, নির্বিঘ্নে চলাচল করা যাচ্ছে। কিন্তু কিছু সমস্যাও আছে। অনেকে এই ফ্রি রাস্তায় ওঠার পর তারা তাদের গাড়ি কিংবা বাইকের টপ স্পিড টেস্ট করে, যার দরুন অতিরিক্ত গতির কারণে হরহামেশাই এই রুটে অ্যাক্সিডেন্টও হচ্ছে। একটি কথা না বললেই নয়, কিছু উঠতি বয়সের বাইকার আছে যারা এই রুটে এসে একে অপরের সাথে গতির প্রতিযোগিতা করে। অন্যদিকে বাইকের এক্সজস্ট খুলে প্রচণ্ড শব্দ তৈরি করে, যার ফলে আশেপাশে প্রচণ্ড শব্দ দূষণ হয়। এই গতির প্রতিযোগিতার ফলে তারা মাঝে মাঝেই দুর্ঘটনার কবলে পড়ে। আর যারা রাতের বেলায় এই রুটে চলাচল করেন তাদের জন্য সাবধানতা অবলম্বন করা উচিত। রাতের বেলা এই রুটে ছিনতাইয়ের প্রবণতাও বেড়ে যায়। বিশেষ করে যারা অটোরিকশা কিংবা বাইকে চলাচল করেন তাদের জন্য সাবধানতা অবলম্বন করা অতি জরুরি। কারণ ছিনতাইয়ের সময় অনেকে বিভিন্ন রকম দুর্ঘটনার কবলে পড়েন। তাই এই রোডে রাতে চলাচলের সময় বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত বলে মনে হয়। রাস্তা ফ্রি থাকার কারণে ছিনতাইকারীরা ছিনতাই করে দ্রুতই পালিয়ে যায়। এই মুহূর্তে আমি আছি ভুইয়াবাড়ি বাস স্ট্যান্ডে। আমার ডেস্টিনেশনে যেতে আর অল্প কিছুক্ষণ সময় লাগবে বলে মনে হয়। কাঞ্চন ব্রিজের প্রায় কাছাকাছি এসে গেছি। সর্বোপরি যাই হোক, এই রাস্তার সৌন্দর্য আপনার মন কাড়বে অবশ্যই। নারায়ণগঞ্জ অংশে এই রাস্তার দুই পাশে গড়ে উঠতেছে
পূর্বাচল নতুন শহর, যে শহরকে কেন্দ্র করেই মূলত এই রাস্তার এত উন্নয়ন। রাস্তার দুই পাশের সবুজ প্রকৃতি অনেক চমকপ্রদ, তাই আপনারা অবসর সময় পেলে এই রাস্তায় এসে এর সৌন্দর্য উপভোগ করে যেতে পারেন। আমিও আমার গন্তব্যের কাছাকাছি এসে পড়েছি। যারা এতক্ষণ সময় নিয়ে এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সেই সাথে যারা এই ভিডিওটি ফেসবুকে দেখতেছেন অবশ্যই মোটোমোশন বাই আলমগীর এই পেজটি ফলো করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।